মতিন রেডিও দিয়ে গান শুনতেছে। এটা কি এত পুরান ট্যাঙ্ক? মতিন এটা কই পেয়েছিস রে তুই? ট্যাঙ্ক করবি না, ট্যাঙ্ক করবি না। এর মধ্যে কি হীরা মানিক আছে যে আমি চুরি করে লইয়া যামু? অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তুই কি ট্যাঙ্কটা সুইছস? হ্যাঁ সুইছি, এই যাব সুই। এই সেনি কি করস? আরে কি করস? তুই আমার ট্যাঙ্কটা চুরি করে। আরে তুই এটা কি করলি? আমার ট্যাঙ্কটা চুরি কে? কি রে ভাই, ট্যারেং দর্শি তো কি হইছে? মানুষের কি ট্যারেং নাই? আমি যাস। ও মা তুমি দেখছো এই বাজির ভাইটা কি করছে? আমি এতদিন রাখছি, কারণে সুইতে দেই নাই। শুয়ে বলাইছে তুই আমার ট্যাঙ্কটা চুরি কেন? আমি শেষ রে, আমার মাথাটা শেষ হয়ে গেছে, আমার আউলা গেছে। হায় হায়, তুই এরম করতেছিস কেন? ভাইজান কইলো তোরে ডাকতে, তাই ডাকতে এলাম। এখন কি তোরে ডাকতে আমি অপরাধ করছি? না না, তুই অপরাধ করছিস না, অপরাধ তো আমি করছি। তুই আমার ট্রাঙ্ক সুইছস, এখন আমার কাছে অপরাধ করছ নাই, তুই মহা অপরাধ করছস। ট্রাঙ্ক সুইছে কি হইছে? অন্যায় করছি আমি? আবার তুই কথা কই, বুঝছস কেমন লাগে? তুই কি করলি? কেমন না লাগে? আই হায় রে, আমি অযত্ন করছি, অযত্ন করার কারণে ট্রাঙ্কটা চুয়ে লাগছে। আম্মা তুমি আমার মাফ করে দিও, আমি তোমার কথা রাখতে পারি না। আই হায় রে, কোন দিকে শুইছে এটা বুঝছে দি। মতিন ভাই বাজারতে যতরে চালুর বস্তা আনতে কিছু আনছস? ওই আনিয়ে দেবো, সমস্যা নেই। চা খায় নে, খাওয়ানোর পরে কিন্তু কাম আছে। ভাই একটু পরে আমি আর কাম করতে পারবো না ভাই। কাম করতে পারবি না মানে? কাম না করলে তোরা খাওয়ান দিব কেটা? কেউ যদি আমার খাওয়ান না দেয় তাহলে আমি না খাইয়ে থাকুক, মরে যাবো। কি আর করুক? আপনি তো আমার কোনো কথার গুরুত্ব দিতেছেন না। কোন বিষয়টা? বিয়ার কথা কস? আচ্ছা দিমু, সামনে ভাদ্র মাসে তোরে বিয়া করাই দিমু, তুই টেনশন করিস না। কিন্তু ওই ব্যাপারটা কি করবে? লাইলা যে আমার টাঙ্কের মধ্যে হাত দিল। তুই তো আসলে একটা পাগল রে। লাল তোর টাঙ্কে হাত দিছে, তাতে তোর হইছেটা কি? এটা কোনো সমস্যা নাকি? কি হয়েছে আপনি জানেন না? আপনি তো সবই খুলে বইছি আমি। আরে তুই না একটু বেশি সহজ সরল রে। তোর মায় মরে গেছে হে কত আগে, মরণের সময় হ্যাঁ কি কয়ে গেছে হেটা দুইটা নিয়ে তুই এখনো বয়ে রইছস। এগুলি নিয়ে মাথা মুথা গামাইস না, মাথাটারে আর নষ্ট করিস না। এগুলি সব হইলো কুসংস্কার। আপনার কাছে কি মনে হয়েছে এটা আমার কাছে ব্যাপার না। আমার মা আমার কয়ে গেছে, আমি এটাই বিশ্বাস করি। এখন আপনি এই বিষয়টা কি করবেন সেটা কর। আর শোন, তো এটা কাম কর, তুই তোর ট্রাঙ্কটা আমার কাছে বেচা দে। তোর আমি টাকা পয়সা যা লাগে তাই দিব। তোর ওই ট্রাঙ্কের মধ্যে তো সোনা দানা গয়না টাকা পয়সা কিছুই তো নাই, সমস্যা কি আমার কাছে বেচলে? এটা কি করেন বড় ভাই? আপনি যদি সারা দুনিয়াটাও আমার নামে লেখা দেন, এই ট্রাঙ্ক আমি হাসারা করুন না, আর বেচার তো প্রশ্নই আসে না। এখন কি করবেন এই বিষয়টা? এটা তাড়াতাড়ি করেন, আমার কিন্তু ভালো লাগতেছে না সব কিছু মিলাইয়া। বাবারে, লাই তোর ট্রাঙ্কের মধ্যে বুলে হাত দিয়া ফেলাইছে, এটা তো কোনো সমস্যা না। সমস্যা না মানে? এটা তো বড় সমস্যা। আপনি এখন এটার একটা বিহিত করেন। কি করু? তুই কি কইতে চাস কত আমারে? লাইলার লাগে তোরে বিয়া দিমু? আমি কিছুই চাই না। আমি দু চোখে দেখতে পারি না, খালি সরল মনে করে। হ্যাঁ, ঠিক মতো একটা জায়গায় বয়ও না, লোকের কথা করে শান্তি আছে। আচ্ছা আপনার কম তো, ও কি দরকার ছিল আমার ট্রাঙ্কের মধ্যে হাত দেয়া? আচ্ছা ঠিক আছে, লাইলার লগে আমি কথা কমু। ও আমার বাসায় যেমন কাম করে তেমনি আমার সম্মানও করে, সবই ঠিক আছে। কিন্তু অত একটা মতামত আছে তাই না? ও যদি রাজি থাকে আমি আমার নিজের খরচে তখন দুইটারে বিয়া দিয়ে দেব, ঠিক আছে? ওর লগে আমি কথা কই, ও যদি রাজি থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুই এটা টেনশন করিস না। তাড়াতাড়ি খাইয়া চালের বস্তাটা নিয়ে আয় গিয়া। তাড়াতাড়ি খাইয়া বস্তাটা লই আয়, খাই নিজের স্বার্থটা দে। আমি যে একটা কঠিন বিপদের মধ্যে পড়ে রয়েছি, এটার কোনো সমাধান দেওয়ার নামে কোনো নাম নাই, কোনো গুরুত্ব দেয় না আমারে। এই বস্তাটা কই রাখুম, বস্তা কই রাখুম? বস্তার কই রাখবি? আমার মাথার উপর রাখ।
এই যে খালি ঘাড়তারামি করো, এই গ্রামের সবাই আমার পছন্দ করে, খালি তোর লগে আমার গেন্দামটা লাগে, এত ঘাড়তারামি করো কে? হ্যাঁ হ্যাঁ, আমি তারা কথা কই কইলাম? হ্যাঁ, বলদারে তো বলদাই কমু না। এই বাড়িতে এখন কেউ নাই, বাড়ির সব কিছু আমার দায়িত্বে আছে। এটা এদিকে রেখে যা। এই আমি এই বাড়িতে থাকুম না চলে যাবো, এটা আমার ব্যাপার। হ্যাঁ তুই জানোস ভাবি আমার কত আদর করে, আমি এই জায়গায় খাড়ায় রইলাম, এক চুলো নড়বো না। ভাবি আইবো, ভাবি লগে দেখা করুন, তারপর আমি যাবো। মতিন রে, তোর যে কি মতলব এটা আমি ভালো করে জানি। ভাবি আইবো, কয়টা খাইতে দিব, খাইবা, তারপর যাইবা না? ভাই ভাবি আমার কত আদর করে, তুমি দেখো না? হ্যাঁ, তারা যদি আমার খাইতে দেয় তাহলে তোমার এত জলে কে? আমি তোমারটা খাই না পরি। এই তুই আসলেই বলো, তোরে বুঝায় না কোনো লাভ নাই। সারাদিন খাইতে মরস, মাগনা মানুষের কাম করে দেস, এটা করস কেন? টাকা চাইতে পারস না? মাগনা এখন কেউ খাটে কাম? তোর কি ভবিষ্যৎ নাই? লেকচার মারা বন্ধ করো, তোমারে কিন্তু আমি দু চোখে একটুও দেখতে পারি না। এই যে তুমি আকামটা করলা, এখন যদি তোমার বিয়া করা লাগে কেমন হইব বিষয়টা? বলুদের গলে বলুদ দেখছো কয় কি? তুই ভাবছিস কেমনি যে আমি তোরে বিয়া করবো? এ দেখ, আমার মেজাজটা খারাপ করবি না কিন্তু, আমার কিন্তু বলদ করবি না, এটা বললে কিন্তু আমার গরম হয়ে যায় শরীরটা। আমার দুনিয়াতে কেউ নাই বইলা কি যে যার মতো কথা আমার শোনাইবো? আর তুই এই আকাশটা করলি কেন? আমার ট্রাঙ্কের মধ্যে তুই হাত দিলি কেন? ট্যাঙ্কে হাত দিছি বইলে কি এখন তোর ইজ্জত নষ্ট হয়ে গেছে? এজন্য কি তোরে বিয়া করতে হইব আমার? লাগবো, উপায় নাই। তুই যদি আমার ট্রাঙ্কের মধ্যে হাত না দিতি তাহলে কি তোর মতো ঝগড়াটা মায়ের আমি বিয়ে করতাম? জীবনও করতাম না। শখ কত তোরে আমি বিয়া করতে বইয়ে আছি। এই তোর ট্রাঙ্কের মধ্যে এমন কি আছে যে ওইটা সুইছি বইলে তোরে বিয়া করতে হইব? আরে আমার মা মারা যাওয়ার আগে আমার ডাইকা কইল কি, মতিন এই ট্রাঙ্কটা তোরে দিয়ে গেলাম, এটা যত্ন করে রাখবি, এই ট্রাঙ্কের তালা যাতে কেউ খুলতে না পারে। তোর যে বউ হইব হেই এই ট্রাঙ্কের তালা খুলবো, তোর বউ ছাড়া কেউ যেতে এই ট্রাঙ্কটা স্পর্শ না করে। এখন কি করার? এখন তুই তো ট্রাঙ্কটা স্পর্শ করে ফেলাইছস, তোরই তো আমার বউ বানাই তুইব, এটা ছাড়া তোর কোনো উপায় নাই। আরে বলো, তুই আসলেই বলো, এগুলো তো কুসংস্কার, এগুলো বিশ্বাস করে কেউ এখনকার দুনিয়াতে? তুই আসলেই বলো। এই ওই ট্যারাঙ্গের মধ্যে কি আছে? একটা কিছু তো আছে। কাউসার ভাই আমার কাছে ট্রাঙ্কটা চাইছিল, অনেকবার চাইছিল, আমি কিন্তু হেরে দেই নাই, ভালো কাম করি নাই। হ্যাঁ, এটা তুই ভালো কাম করছিস, কিন্তু তোর আমি একটা কথা কই, এই যে এটা শুইলে এটা হয়, ওইটা শুইলে ওইটা হয়, এটি কুসংস্কার, বুঝছস? তুই আমার কাছে কি মনে হয় জানোস? তুই তো সহজ সরল, এটা তোর মাই জানে। এই জন্য তোর মাই কইছে যে বিয়া করার পরে এই ট্যারাং যাতে খোলে, তোর বউর হাতে যদি এগুলা না পড়ে তোর হাতে পড়ে তাহলে তো সব তুই মাইনসিরে বিলাই দিবি। এর জন্য তোর মা তোর এই কথা কইয়া গেছে। শোন, আমার মায়ের কথা আমার কাছে হাজার কথার সমান, ঠিক আছে? আমার মা যেটা কইছে এটাই আমি মানবো, এটাই আমি পালন করবো, আমার মায়ের কথার বাইরে আমি যামুই না। তোরে বুঝায়া কোনো লাভ নাই, তুই একটা বল দা যা। দেখ শুনি, এ মায়ের আমার কোনো কথাই শোনে না, খালি তেরিবিরি করে। তাহলে মার কথাটা আমি পালন করবো কেমনে? হ্যাঁ, কেমন না লাগে? লাগে কেমন? ভাবি ভাবি ভাবি, আমি তো আপনার খুঁজতেছি, আপনি আমার কষ্টটা বুঝবেন ভাবি। আমিও তোরে খুঁজতাছি, তুই নাকি লালারে ডিস্টার্ব করতাছস। ঠাড়া বড় লাই কথা বলছে না, হেল লাগে তের আমি পছন্দ করি না। হ্যাঁ, আমার বিপদে বেলায় আমার নামে বদনামি করতেছে না। আচ্ছা ভাবি, আপনি তো ঘটনাটা জানেন না? আমি জানি, সব কিছু জানি। আমি বুঝতাছি না তুই কে লেগে পাগলামি করতাছস। লাইলা তো তোর শুধু ট্রাংরা ছুঁইছে, তাই না? এমন তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই যে তোর লাইলারে কে লেগে বিয়ে করতো, আমি কিছুই বুঝি না। আরে ভাবি, আপনিও এই কথা বলতেছেন? শুনেন, এটা নর্মাল বিষয় না ভাবি, এটার মধ্যে মাজাজা আছে। আমার মা মারা যাওয়ার আগে আমার ডাইকে কইলো, বাজার এই ট্রাংটা তোরে দিয়ে যাইতেছি, এটা যত্ন করে রাখবি, তোর বউ সারা দুনিয়ার কোনো মায়া মানুষ এটার যাতে নাশ হয়। অথচ দেখছেন লাইলা কৌশলে ট্রাংটারে শুয়ে দিছে। এখন কোন আমার কেমন লাগে? আরে কপাল, তোর মা এটা অন্য কারণে কইছে, তুই এই কথার মানে বুঝবি না। তুই হলো একটা সোজা সরল মানুষ। আমার এত কিছু বোঝার দরকার নাই, লাইলার লগে আমার বিয়া দিবেন। আর যদি বিয়া না দেন, এই যে আমি সাথে করে পিটিয়ে ঘুরতেছি, এটা খাইয়া আমি মরে যাবো। আর মানুষের কমু লাইলার লগে আমি পেয়েছি। ভাই মতিন, তুই পাগলামি করিস না।
তুই কে লেগে কেমন রে লাইলার লেগে? আমি তো কিছুই বুঝি না। হ্যাঁ বুঝছি, তুই নিশ্চয়ই লাইলারে পছন্দ করস না, ভালোবাসস মনে মনে। এই বিচ খাইলো সুতা না, ট্রাংটাও সুতা। আমি লাইলারে পছন্দ করবো কেন? আমার কাছে মনে হয় কি ওই আমারে পছন্দ করে, এর লেগে ট্রাঙ্কটার শুয়ে দিছে। আমি বুঝছি এবার, সব পরিষ্কার। আমি একটু কামে যাইতাছি, বাইতে পরে লাইলার লগে কথা কমো, ঠিক আছে? তুই আর পাগলামি করিস না। ঠিক আছে ভাবি, কথা কন, আমার অস্থির লাগতেছে ভাবি। আচ্ছা অস্থির লাগবো না, ডিমো নিবি যা। ঠিক আছে। পাগল কোন ভাবি আমি কিন্তু আপনার ভরসায় আছি কিন্তু। আচ্ছা এই সোজা সরল মানুষ লেবরটি বেজালে। চুটলা পিসছে রে বাপ রে বাপ। লাইলা, জি ভাইজান। গরম পড়ছে, ঠান্ডা পানি খাওয়া। দাঁড়া নামতাছি। ঠান্ডা আনছিস তো? ঠান্ডা নাই, ওই যে ওখানেই ছিল, ওই ডাইনা দিস। আচ্ছা তুই যা আনছিস তাতেই চলবো। আহা কি রে, এই অবস্থা কে? কাম করতে করতে হাতটা কেমন মলিন হয়ে গেছে গে। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আর একটু খারা না, এমন করস কে? আচ্ছা আচ্ছা, তোরে যে আমি এতদিন ধরে কইতাছি, তুই আমার কথারে কোনো পাত্তা দেস না কে? দেখেন, আমার বাপ মা নাই, আমি আপনাকে ভাই কাম করি। আমি গরিব হইতে পারি ঠিকই, কিন্তু আমার ইজ্জত গরিব না। কি কস তুই? তোর মতো রূপ যৌবন যার আছে, এবার গরিব হয় কেন রে? এত মহারানী। আরে তোর আমি টাকা দিব তো, চল না। আমার টাকা পয়সা কিছু লাগবো না। আচ্ছা তুই এরকম করস কে? কেউ জানবো না তো, চল না। কি কইতেছেন আপনি এগুলা? আমি আপনাকে ভাই তার কাম করুন না। কাম করবি না মানে কামনা করে যাবি কই? হ্যাঁ, আরে তোর আমি শাড়ি দিব, গয়না দিমু, সোনার গয়না বানাই দিমু, তোর আলতা দিমু, সোনো দিমু, সব কিছু দিমু, রানীর মতো রাখমু তোরে। আমার এগুলো কিছু লাগবো না। আর আপনি যে আমার লোকে ব্যবহারটা করলেন না, আমি ভাবিরে কইয়া দিব। তা শোন, আমার কথা মতো যদি কাম করস, তোর ওলা আমার ওলা। একটা কাম কর, পাগলটারে বিয়া করে হালা, ওইব জামাই হিসেবে তোর সাইনবোর্ড। আর আমি তো আছি। আমি এই কাম করতে পারুম না। আরে শোন না, মতিনরে বিয়া করে ওর ট্রাঙ্কের ভিতরে যে কাগজপত্রগুলি আছে এগুলি আমার আইনা দিবি। ওই ট্যাঙ্কের মধ্যে কি আছে যেটা পাওনের লেগে আপনি এরম উতাল হয়ে গেছেন? আছে আছে, দরকারি জিনিসই আছে। সময় মতো তোর সব কিছু দেখুন। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন আপনার উপকার করার লেগে যদি তারে বিয়া করতে হয়, সেটা আসলে কি কমু। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি বিষয়টা ভাইবে আপনারে জানাই। সত্যি কইতাছস? কি কোন? মিথ্যা কমু কেন? সত্যিই কইতাছি। কি যে ভালো লাগতেছে আমার মনে। জি ভাই, আমি আইতাছি। জি জি। উনি এমন করলো কেন? ঘটনাটা কি? আসলে কি মতিন রে আমার বিয়া করা উচিত? আমি মতিন রে যদি বিয়া না করি, তাহলে তো ওনার মতো একটা শয়তান লোক মতিনের সয় সম্পত্তি সব দখল করে নিব। না না না, এটা করতে দাও ঠিক হইব না। তাহলে তাহলে মতিন রে বিয়া কইরা এই দুষ্ট লোকের হাত থেকে মতিনের সয় সম্পত্তি রক্ষা করতেই হইব। মতিন রে আমার বিয়া করতে হইব। কি রে লালা, হ্যাঁ 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 ভাবি। কি ভাবতেছস? হ্যাঁ ভাবি, কি ভাবি? না ওই কিছু ভাবতেছি না। কি ভাববো? ইদানিং তো দেখি কাম কাজে তোর মন নাই, সারাদিন কি জানি ভাবস। আচ্ছা তোর কি হয়েছে কত?
না কাজ কাম তো করি ভাবি, এমন কিছু না। কোনো কিছু হয় নাই? তাহলে ওই ঘরে ধোয়া কাপড়ের সাথে ধোয়া কাপড়গুলো রাখছে কে? আমি কিরম করছিলাম নাকি? আরে তাহলে আমি কি বানায় মিথ্যা কথা বলতেছি তোরে? না 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 না, আপনি যেহেতু কইছেন তাইলে আমি অবশ্যই ভুল করছি ভাবি। আল্লাহ রে আল্লাহ। হয় তোর কি হইছে? সারাদিন কি ভাবস, কি ধ্যান করস? আর মতিনের লগে তোর কি হইছে? মতিন দেখতাছি সের বোতল গ্রাম দেখালি ঘুরে বেড়াইতাছে। ভাবি বাদ দাম তো পাগলের কথা, তো একটা বল। আরে পাগল হইলেও মতিন কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। তুই ওর বিষয়টা ভাইবা দেখতে পারস। ঠিক আছে ভাবি, আমি বিষয়টা ভাইবা দেখি, যদি আমার লেগা কারো উপকার হয়, কারো জীবন যদি পরিবর্তন হয় তাহলে ভালো তো। বিষয়টা আমি একটু ভাইবা দেখি ভাবি। তাহলে আমি এখন যাই। আচ্ছা যা। ঠিক আছে ভাবি। মতিন, ঘুমাইতেছস? কিরে কিছু কইবি? হ, তোর লগে আমার একটু কথা আছে। কি কইবি বল? বল বল কি কইবি কহ। আমি যদি তোরে বিয়া করতে রাজি হই তাহলে কি তুই খুব খুশি হবি? আরে তোর তো আমি বুঝাইতে পারতেছি না, কেমনে বুঝামো ক? হ্যাঁ, আমি তো বিপদের মধ্যে আছি রে। তোরে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি এখন বুঝতেছি তোরে আমার বিয়া করাটা খুব দরকার। এই তুই কি রাজি? হ আছি, তো আমার একটা শর্ত আছে। কি শর্ত ক? আমি তো সব শর্ত মানু ক। শর্তটা হইল বিয়ার পরে আমরা আর এই এলাকায় থাকবো না, অন্য এলাকায় যামোগা। কি কস? অন্য এলাকায় চলে যাবো মানে? আমার বাপ দাদার ভিটা ছেড়ে আমি কই যাবো? আল্লাহর দুনিয়ায় থাকার ব্যবস্থা হয়ে যাইব, কিন্তু এখানে যদি থাকি তাহলে তোরও বিপদ আমারও বিপদ। আরে কি কস? বিপদ মানে কি এর বিপদ? আমার বাপ মা ভাই বোন কিছু নেই দুনিয়াতে, আমার আবার কি এর বিপদ? হ্যাঁ, আর বিপদ টিপদ আইলে কাউসার ভাই আছে না? কাউসার ভাই আমার অনেক আদর করে, উনি আমার পাশে থাকবো সবসময়। মতিন, তুই অনেক ভালো মানুষ রে, সবারে আপন কইরা নেস, সবাই রে ভালোবাসস, কিন্তু তুই কাউসার রে চিনস না। ওরে আমি ভালো করে চিনি। কেন? সে আবার কি করছে? এইসব কথা কইস না, উনি অনেক ভালো মানুষ। বাড়িতে গেলে দেখোস না একদম গামলা বইরা দেয় খাইতে, আমি খাই এক রাত্তাটা বইরা খাই। তাছাড়া এই যে তোর লগে আমার বিয়ের কথা কে কইছে? ভাই কইছে, ভাবি কইছে, তারা অনেক ভালো মানুষ। আমি এত কিছু জানতে চাই না, যদি আমারে বিয়া করতে চাস তাহলে আমার কথা শুনতে হইব। বিয়ার পরে এই এলাকায় থাকতে পারবি না, আমার হলে অন্য এলাকায় যাইতে হইব। পারবি? ঠিক আছে, আমি রাজি। এখনো তোর বই নেই, আচ্ছা। আমি যেদিকে আইছি গাওরে কিন্তু কইস না। ঠিক আছে, কও। গেলাম। সাবধানে যাইছ। হ্যাঁ, তুইও সাবধানে থাকিস। কি টুকাই তোর এতে? কি হয়েছে? খুলতেছি। কে? আপনি এত রাতে এদিকে কি করেন? বয় না, তোর লগে কথা কইতাইছি। বয়। আরে তোর লগে কথা কইতাইছি, বয়। এত রাতে আপনি কি কথা কইতেছেন? কি কথা কইতাইছি? পাশে বয়, কথা কই। দেন কি কইবেন, তাড়াতাড়ি করে এখান থেকে বিদায় হন। আমি এদিকে ঠিক আছি। শোন, তোরে মনে করাই দিতে আইছি, বিয়ার প্রথম রাইতে মতিনগরের ট্রাঙ্কটারে খুলবি। খুললা যত জরুরি কাগজপত্রগুলি আছে সব কিছু নিয়া মতিনের বাড়ির পিছনে আবি। আমি ওখানে তোর লেগে অপেক্ষা করব। আল্লাহ তো আপনার ধন সম্পত্তি কম দেয় নাই। এই গ্রামে এত মানুষ আছে, সবার থেকে জমি জমা আপনার বেশি, তারপরে এত খাই করেন কেন? আরে কারণ আছে, তুই বুঝবি না, তোরে পরে ভালো করে বুঝাই কম। আর একটা কথা শোন, তুই যদি চাস তুই মতিনে সাইডা দিস, ধরে আমি শহরে একটা ঘর ভাড়া করে দেব। ওখানে তুই থাকবি, তোর খাওয়ান দাওয়ানে যত করো সব কিছু আমি দেবো, আরো টাকা দেবো। মাঝে মধ্যে তো আমি যাবো তোর কাছে, বুঝিস না?
আমি বাজারের মাইয়া না, আমি আপনার আগেও কইছি আমি গরিব হইতে পারি, কিন্তু আমার ইজ্জত গরিব না। আপনি যা শুরু করছেন আমি কিন্তু বাপিরে সব কইয়া দিব। বেহুদা কথা কইস না তোমারে, তোর কথা বিশ্বাস করবো কেটা? তুই তোর ভাবিরে কবি, উল্টা আমি তোর ভাবিরে কব যে তুই ধন সম্পত্তির লোভে উল্টা পাল্টা কথা ছড়াইতেছিস আমার। পরে তোর চুল কাইটটা তোর মুখের মধ্যে কালি দিয়া সারা গরম ঘুরে লাপটি দিয়া কেরাম এতে পাইতে। তুই মতিনরে বিয়া কর, তোকে বিয়ার যত খরচ আছে সব তো আমি দিব। ঠিক আছে, তাহলে বিয়ার আয়োজন করেন, আমি মতিনরে বিয়া করতে রাজি। সত্যি কইতেছিস? হ্যাঁ সত্যি। সত্যি কইতেছিস? কি আপনি কাছাইতেছেন কেন? আরে তুই বিয়া করবি না? আরে কি করতেছেন আপনি? আরে বিয়ার এটা কি করে এটা তুই বুঝ। কি এরকম করতেছিস কে? এই বডি দিয়ে কোপ দিন, এই আনতে যান কইতেছি, এই আনতে যান। আপনি যাইবেন? দিন যাইতাছি যাইতাছি। বাইরা জানোয়ার। মতিনরে আমার বিয়ে করতে হইব, আমার ওর দরকার আছে, আমার ওর দরকার আছে। কেমনি যে কি কইটা গেল গা আমি না বুঝতে পারতেছি না। মনে হইতেছে কি জানো, পুরো একটা ঘোর পাকের মধ্যে আমি আছি। মানে আমি ঠিক আছে, আমিও ঠিক আছি, ঠিক আছে। মানে সব কিছু আল্লাহ লীলা খেলা মনে হইতেছে। না হলে তুমি কেন আমার ডাকতে আইবা, আইয়া টাংরা শুইবা, আর আমি কেন আইবা তোমার বিয়ে করার লেগে পাগল হয়ে যাবো গা? কও যা হইছে ভালোই হইছে, তোমার বিয়ে করাটা দরকার আছিল। তুমি কি খুশি হইছো? হ্যাঁ আমি খুশি হইছি। কি আশ্চর্য বিষয়, এই যে তুমি আমার বউ হইবে এটা তো আমি আগে থেকে বুঝতেই পারতাম না। তুমি যে সারাক্ষণ আমার সামনে গুড়গুড় গুড়গুড় করতা, আমি কি একবারও বুঝছি যে তুমি আমার বউ হইবা? ঠিক আছে, তুমি একটু বউ। কই যেতেছো? আর যাইতেছি না, এই জায়গায় তো। আরে খাটে তুলে কি করতেছো? এই তো ওই যে ওই টাইমটা না? আর এই টানটা আমার মা দিয়ে গেছে। আমার মা কি কইছে জানো? কি কইছে? কইছে বাবা এই টানটা তোরে দিয়ে গেলাম, তুই যত্ন করে রাখিস, বুঝছস? তোর যে বইব এই প্রথম এই টানটা খুলবো, এছাড়া কেউ খুলতে পারবো না, ধরতে পারবো না। আসলে হয়েছে কি, এই যে তুমি বউ হয়ে আইছো, এই তো সুযোগ তোমার আমি টানটা তোমার হাতে তুলে দেবো। আর আমি চাবিটা দিতেছি, এই যে চাবি, বিসমিল্লাহ করে খোলো। আমি খুলবো? খোলো খোলো খোলো, বিসমিল্লাহ করো। আমার ভিতরটা না কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বুঝছো? আল্লাহ আল্লাহ আল্লাহ। খুললাম তাইলে। বিসমিল্লাহ করে খোলো। আমার না শরীরটা কেমন জানি লাগতেছে, কাঁপতেছে। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ। কাঁপতেছি, আমি কাঁপতেছি। হেই, এত কাগজ, এত কাগজ কি এর? হ্যাঁ যা। আমার তো বিটা বাড়ি ছাড়া কিছু নাই, এত জমির কাগজ কেন? এতগুলো কাগজ? দাঁড়ান দেখতেছি। কি বুঝতে পারছি। কি শোনো, ট্যারাং খুললে যে এই কাগজ পাইছো না, এটা কিন্তু কারোর কাছে কইবা না।
কো কিন্তু এগুলো কি এর কাগজ আমার কইব তো আমার কালকে দিনটা টাইম দাও, আমি তোমার জানাইতেছি এগুলো কি এর কাগজ। আচ্ছা ঠিক আছে, আমি কব না, তোমার কথার বাইরে আমি যাবো না, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমি রাখি দিই। হ্যাঁ হ্যাঁ। দাও চাবিটা আমার কাছে দাও। না, চাবিটা আমার কাছে রাখি। আচ্ছা ঠিক আছে। ট্রাকে তো মেলা কিছু পাইছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন এখন কি করুন তাহলে? লাইট নিবে আসো। রাইট, ঠিক আছে। ও ভাবি, ভাবি, এ ঘরে আছেন নি গো ভাবি? হ্যাঁ ভাবি। আরে মতিন, কিরে, তুই কেমন আছোস? হ্যাঁ ভালো আছি, ভালোই। ভাবি আপনি ভালো আছেন নি? হ্যাঁ আছি ভালো। তুই তো না আমাকে বাড়ির রাস্তা ভুলেই গেছস, বিয়ে করার পর থেকে একটু আহসনা খোঁজ নিতে। ভাবি আসলে হয়েছে কি, বিয়ে করার পর একটু অন্যরকম অবস্থা আছি, বুঝতে পারতেছি না, এই কারণে যাইতে পারতেছি না। তোমার গলার জোরও বাইরে গেছে এখন। হ ভাবি, জোর বাইরে গেছে, কারণ আগে আমি ছিলাম একজনের জোর, এখন হচ্ছে দুইজনের জোর, দুইজনেরটা মিললে একটু বাইরে গেছে আর কি। হ্যাঁ, কথাও তো একদম শিক্ষা গেছস। তাই আয় ভাত খেয়ে যা। না ভাবি, ভাত খাবো না, বউ রান্না করে লাগছে তো, একসাথে খাবো দুইজন মিললাম। আচ্ছা যা খাগা। আচ্ছা মতিন, বিয়া করে কি তোর কপাল খুলছে? না এখনো খুলে নাই, তবে বিশ্বাস খুলে যাইব গা। বউটা অনেক ভালো গো ভাবি, মানে তোমরা অনেক ভালো কাজ করছো বিয়াটা দিয়া। কি যে কস না, আমি জানুম না, লাইলা অনেক ভালো মাইয়া, আমার কাছে মানুষ না, আমি না জানলে কে জানবো? হ্যাঁ ভাবি, বড় ভাইয়ের আপনি মিলে একটা ভালো কাজ করছেন, খারাপ আপনার সালাম করে পাই। লাগবো না, কি করস পাগলামি তুই? না না, আসলে আমি তো ভুল করে লাইছি, আমার তো বড় ভাইয়েরও সালাম করা দরকার ছিল, আসলে আমি তো বোকা শোকা মানুষ, মাথার মধ্যে অত বুদ্ধি নাই। আচ্ছা ঠিক আছে, বাইরে পাইলে আরেকদিন সালাম করে নেব না। আচ্ছা ভাবি দোয়া করেন আমার লেগে, আচ্ছা চলে গেল। আমার বোন লেগে দোয়া করেন কিন্তু। আচ্ছা করুন, আসসালামু আইস আলাইকুম। কিন্তু মাঝে মাঝে। আমু আমু, কোনো সমস্যা না, আপনাদের বাড়িতে না এসে পারি আমি। হ্যাঁ হায় রে, বোকা শোকা একদম সোজা। আপনি এই সময় এখানে কি করতেছেন? দেখতে এলাম তোর নতুন সংসারটা কেমন চলতেছে। দেখছেন, এখন যান। শুরুতে বেমানি করলি, কাজটা কিন্তু ভালো করলি না। আমি আপনার লাগে কোনো বেইমানি করি নাই। ট্রাংটা খুলছিলি? আমার শাশুড়ির দেওয়ার ট্যাঙ্ক আমি খুলমু না না খুলমু ওটা আমার বিষয়। আপনি জিজ্ঞাসেন কেন? আমি এই জায়গায় খাড়াইলাম, তুই গিয়ে এক্ষুনি ট্রাংটা খুলবি, খুললা দেখবি যে ওইটার ভিতরে কোনো ধরনের কোনো জরুরি কাগজপত্র আছে কিনা। আমার কাছে কোনো চাবি নেই, তাছাড়া ওই ট্যাঙ্ক যে আমি খুলুম সেই সাহসও আমার নাই। যদি খুলতে হয় মতিনের সামনে খুলতে হইব। হ্যাঁ কইছে, হ্যাঁ সামনে না খুললে হ্যাঁ আমার মাইরা লেব। মা তার ভিতরে কি হাবিজাবি জিনিস ঢুকাই রাখছস? ওই একটা পাগল পোলা, ও কি কইলো না কইলো হেডা নিয়ে তোর মাথা ব্যথা। তোরে যেটা কইছি তুই হেডা কর, গিয়া ট্রাংটা খোল, ঝামেলা বাদাইস না। তখন দুইজনের বিয়ায় কিন্তু আমার ৭০,০০০ টাকা খরচ হয়েছে। আপনি যেটা খরচ করছেন ওইটা শোধ করে দিব আস্তে আস্তে, কিন্তু ওই ট্যাঙ্ক খোলার আমার সাহস নাই। আপনি এখন আইতে পারেন। যে বেমানিটা তুই করলি আমার লাগে, এইটার পরিণতি খুব ভয়াবহ। কথাটা মাথায় রাখিস। কেমন হয়েছে খাওয়ান? অনেক মজা। এই তুমি খাইবা না? না তুমি খাও, তোমার খাওয়া শেষ হলে পরে আমি খাবো। তুমি হাসো, আমি খাওয়াই দিই। আর না, আমি এখন খাবো না। হ্যাঁ তো
পরে খাম না 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 পরে না, খাম। না, আমার খাওয়াই দিই। তো হিডা কো একটা কথা বলবা, কাউসার ভাইয়ের বাড়িতে তুমি আর কাম করতে যাইবা না। কেন? কারণ মানুষ তোমার ঠকায়, এটা আমার ভালো লাগে না। আগে তো তোমার ছিল এক পেট, এখন আমি সহ 2 পেট। দরকার হইলে তুমি বদলা দিয়ে আমারে খাওয়াইবা, এতে আমি খুশি। কিন্তু মাগনা মানুষের ফাও ফাও কাম করে দিবা না তুমি। মানুষ ঠিকই কাম করায় না, একটা টাকাও দিতে চায় না। আচ্ছা, তুমি না বিয়ের আগে কইলা আমারে যে তোমার বিয়ে করার পর তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবা। তুমি তো এখনো যাইতেছো না, কাহিনী কি কত? এখন যাওয়া যাইব না, আমার একটু কাম আছে। কাম আছে মানে? কি কাম আছে? কইলাম তো আমার কাম আছে, এত জিজ্ঞাও কেন? তোমার কথার আগামাতা আমি কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা এটা আমি শুনবো, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা দেখি। না আমি খাইছি, আর খাবো না। খাইছো? পরে খাবো না। না খাই নাই, খাই নাই। তুমি খাওয়ার পরে খাবো না। খাও খাও। এ মতিন, এদিকে আয়, এদিকে আয়। ভাই দাঁড়ান, গানটা বন্ধ করলি। আসসালামু আলাইকুম। তোর কাহিনী তো বুঝলাম না। বিয়ার পরে কি তুই আমার বাড়ির চেহারা ভুলে গেছিস গা? বাড়িতে কতগুলি কাম পড়ে রয়েছে, তোর কোনো খোঁজ খবরই নাই। ভাই আমার বউ মানা করছে আপনাকে বাড়িতে কাম করতে। আপনাকে বাড়িতে কাম করলে খালি খাইতে দেন, পয়সা পাতি দেন না। পয়সা পাতি দে না? পয়সা পাতি দে না, তোরে পয়সা দিব কেটা? গাড়ি কাম লইছি, মেলা পয়সা পাওয়া যায়। কি কস? গাড়ে কাম নিছস? কয়টা দেয় তোরে? আর টাকা পয়সা ঠিক মতো কই না আনতে পারস তো বাড়িতে? ভাই যে কি কর, আমি সারাদিন কাম করি, সন্ধ্যাবেলায় গিয়া আমার বউ কি করে জানেননি, পাই টু পাই হিসাব করে পয়সা লয়ে আয় পড়ে। ভাই হেভি উপকার করছেন, আমার বউ তো মনে করেন আমার সে মেলা শিক্ষিত। খারাপ, আপনার একটা পায়ে ধরে সালাম করে লই। আরে হইছে হইছে, ওঠ। তা বউয়ের তো মেলা প্রশংসা করতাছস, বউ ট্রাঙ্কে পাইছে কি? পাইছে পাইছে, মেলা কিছু পাইছে। তবে ভাই আমার বউ কইছে এই কথাটা যাতে আমি গোপন রাখি। আরে মতিন রে, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খাইয়া তুই আমার কাছে কথা গোপন করতাছস? আরে বেঈমান। ভাই আপনি মারেন কাটেন যা খুশি করেন, কোনো লাভ নাই, আমি কিচ্ছু কমো না। আমি আমার বউর কাছে কথা দিছি, এই কথা দুনিয়ার কারো কাছে আমি কমই না। তোর বউ যদি এতই ভালো হয়ে থাকে তাহলে কথা গোপন করতে কইছে কে? তোর একটা কথা কই, মাইয়া মানুষের কিন্তু সহজে বিশ্বাস করিস না। ভাই তো সত্যি কইছে। আচ্ছা আমার বউ কথাটা গোপন রাখতে কইছে কেন? আরে শোন, তোর বউ তো আমার বাড়িতেই থাকছে, আমার বাড়িতে খাইছে বসে বড় হইছে। তোর বউ রে তোর সাথে আমি ভালো করেছি। তোর বউয়ের কিন্তু আটটানের অভ্যাস আছে, আর এই বেটির লোক সবসময় বেশি। ভাই কি কইতেছেন? আমার তো মাথাটা ঘুরাইতেছে, কিছু বুঝতেছি না। এই শোন, তুই আমরা বিশ্বাস করিস না? হ ভাই করি, করতাম না কেরে? মনে করেন আমি তো ছোটবেলা থেকে আপনার বাড়িতে খাইয়া পড়ে বড় হয়েছি ভাই, বিশ্বাস করি 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 ভাই করি। শোন, কাগজপত্রগুলি কই? আরে যেগুলি ট্যাঙ্কের থেকে পাইছে বুঝোস নাই? হ্যাঁ শোন, তোর বউয়ের লোক তো বেশি, কাগজপত্র কিন্তু গাপ্পা করে দিতে পারে। তুই তোর কাগজপত্রগুলি আইন না আমার কাছে রাখবি, নিরাপদে থাকবি। তোরে আমি ভালো পাই দেখা তোর আমি এই কথাটা কইলাম। বিশ্বাস অবিশ্বাস পুরাটাই তোর ব্যাপার। আর শোন, বউয়ের কাছে কিন্তু সব কথা কইবার যাইস না। আর একটা কথা শোন, বেড়া মাইসের সব কথা মাইয়া মাইসের কইতে হয় না, বুঝতে পারছিস? কি কইল রে?
এটা কি হলো? ট্রাঙ্কের ভিতরে তো কিছু নাই। কাউসার হয়তো ঠিকই কইছি, আমার বউ অনেক লোভী। তাহলে কি ওই এই কাজটা করছে? হায় হায় রে, আমি তো মানুষ চিনতে ভুল করছি। হায় হায়, এটা কি হলো? কি হলো না? কি হলো? হ্যাঁ হ্যাঁ, খিরে লাগে এরকম নির্জন জায়গায় তুই আমার ডাকছাস, ঘটনা কি? আপনার লেগা একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ? ওই ট্যারাঙ্ক আছে না, ট্যারাঙ্ক তুমি খুললা লাইছি। কি করতেছস? কি পাইছস? দে আমারে দে। দিতে আই নাই, নিতে আইছি। নিতে আইছস মানে? কি নিতে আইছস? জমি নিতে আইছি। মতিনের মায়ের ট্যাঙ্কের ভিতরে জমির অরিজিনাল কাগজপত্র পাইছি। এই যে এই হইলো অরিজিনাল কাগজপত্র। এবার কোন আমি কেমনে জানি? উকিলকে আমি দেখাইছি। উকিল দেখে আমারে কইলো, আপনি জাল দলিল কইরা মতিনের মায়ের অর্ধেক সম্পত্তি নিজের নামে কইরা নিছেন। ওই সম্পত্তির মালিক তো আমার স্বামী মতিনের। কে 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 তোর এইসব কথা কইছে কে? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সব মিথ্যা। কাগজপত্র কোনোদিন মিথ্যা কথা কয় না। লাভ নাই, লাভ নাই, এগুলো তো ফটোকপি ছিল। জমি তো আমি ছাড়ব না, জমি তো আমি কোনোভাবেই ছাড়ব না, কিন্তু তোরে আমি করে হারাম। কারে করবেন, আমারে না মতিন রে? শোনেন, মতিন কিন্তু আগের মতো আর বলদ নাই। সে তার জমি আইজ হোক আর কাইল হোক ঠিকই বুঝা নিব। মতিন, তোর জামাই মতিন রে আমি মেরে হারাম, নিজের হাতে করম আমি। উকিল সাহেবের লোক আমার কত হইছে বুঝছেন? তার আমি সব খুললা কইছি। তার আপনার কাছে আমার প্রশ্নটা হইল, আপনি কি আপোষে আইবেন না মামলা মোকদ্দমা লড়বেন? কত হইল কি দেখেন, মামলা মোকদ্দমা করতে গেলে তো কিছু করতে গিয়া সাপ বাইরা পড়বে, এটা মাথায় রেখেন। এই এই কিছু করতে গিয়ে সাপ বাইরিব মানে কি এর কথা কস তুই? ফরাদ উকিলের তো চিনেন, হ্যাঁ? সে সব জানে, আমারে সব কিছু কইছে। কি জানে ও? কি কইছ তোরে? ক আমারে ক। কি কইছে? মতিনের মা আপনার বাড়িতে কাম করতো, আর আপনার আব্বা মাশাআল্লাহ সে তো আপনার মতোই লম্পট। সে কি করছে? মতিনের মার জোর কইরা সর্বনাশ করছে, আর সেটা ধামা চাপা দেওয়ানের লাইগা সহজ সরু একটা পোলার লগে মতিনের মারে বিয়া দিছে, মানে আমার শাশুড়িরে বিয়া দিছে। আর সেই ঘরের সন্তান হইলো আমার স্বামী মতিন। বুঝতে পারতেছেন? অর্ধেক সম্পত্তির মালিক মতিনের মা, আর বাকি অর্ধেকের মালিক আপনি। এগুলো তো সব আপনি ভালোই জানেন, জানেন না? আচ্ছা তুই এগুলি কি ক শুরু করছিস কথা? মানে বাদ দে এগুলি, পুরান কথা নতুন করে তোলার কোনো দরকার আছে? শোন, তোর আমি মেলা টাকা দিব, কাগজপত্র যা আছে সব আমারে দিয়া দে, কাকপো কি কেউ টের পাইব না। টাকা দিয়া তোরে বলে দিব, তুই আমার দে কাগজগুলি দে। আপনি কি মনে করছেন মতিন রে বিয়া করতে কইছেন? আপনার কথায় আমি মতিন রে বিয়া করছি? না 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 না, যেদিন থেকে আপনি আমার ওই ট্যারাঙ্কের কথা কইছেন আমি বুঝতে পারছি ওই ট্যারাঙ্কের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আপনি ছাড়তে চান না, যেটার পিছনে আপনি উইঠা পুইরা লাগছেন। মতিন তো সহজ সরল মানুষ, ওর যাতে কোনো ক্ষতি না হয় এজন্য আমি ওরে বিয়া করে ওর পাশে দাঁড়াইছি। পারলে কিছু কইরা দেখায়েন। তুই এটাও মনে রাখিস, এত সহজে সাইরা দেওয়ানের পাত্র কিন্তু আমি না। কাউসার তোরে বুঝাইব তুই আমি কি জিনিস।
ওই খারা, তুই আমার কাগজপত্র নিয়ে কই গেছিলি? কাগজগুলো দে। হ্যাঁ, আমি তোমার সবকিছু খুললে করতেছি, তুমি বল। কোনো বউই নাই। আমার কাগজগুলো কই নিছস? হে কাগজগুলো আগে দে। কাগজ আমার কাছে আছে। মাইসে তাহলে ঠিকই কইছিল, তুই আমার জমির কাগজপত্র নিয়া আমার জমি গ্যারাজ করতে চাইতেছস, তাই না? তুমি আমারে বিশ্বাস করতেছো না মতিন? আর এই কাগজপত্রের কথা মানুষে কেমনে জানলো? তুমি কারে কারে কইছো এই কাগজপত্রের কথা? আমি তো তার কথা তোমারে কমু না, সে তোমার ভালো করে চিনে। হে যা কইছে এর কথার সাথে সবকিছু মিলে গেছে। আমি ঘরে এসে দিই কাগজপত্র নাই, টাং খোলা, তার মানে তুই লয়ে গেছস। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি কার কথা কইতাছো। তুই লয়ে গেছস তো, আমার কাগজ এখন আমার ফিরাই দে। দে। তুমি কার কথা বিশ্বাস করতেছো? আমি তোমার বউ, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি যার কথা বিশ্বাস করতেছো এ তোমার ভালো চায় না মতিন। তুমি আমার কথা হলো, আমার একটু বিশ্বাস করো। আমি আমার কাগজগুলো ফেরত চাই। তোর মুখে আর মিষ্টি কথা আমি শুনতে চাই না। দিদি কইছিস দে। না, এই কাগজটা আমি তোমারে দিব না। এটা তোমার ভালোর লেগে আমি তোমারে দিব না। তোমারে ভুল বুঝাইছে, বুঝছি আমি। আমি এখন ঠিকই বুঝছি, সব আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেই দিন তুই ইচ্ছা করে টান্ডার শুইছিলি যাতে আমার কাগজপত্র নিতে পারস না। আমার কাগজের প্রতি লোভ হয়েছিল তোর। হ্যাঁ, এত কিছু বুঝি না। আমার কাগজগুলো দে কইতাছি। আমি দিব না কইছি না, আমি দিব না। দিবি না? না। তাহলে তোরে আমি তালাক দিব কইলাম। কি কইলা তুমি? তুমি আমার তালাক দিবা? হ্যাঁ, তোরে আমি তালাক দেব। যা আমার ঘর থেকে বেরিয়ে যা। যা। ঠিক আছে, আমি বাইরে যাইতাছি, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝবা যে আমি কি ছিলাম। যা। লোভি, তুই তো আইসস আমার ঘরে আমার জমি জামা কাগজপত্র গুলো নেয়ার লাগিয়া। আমি বুঝি না। এখন গালের মধ্যে হাত দিয়ে বই থেকে কোনো লাভ আছে? আমার কথা তো শুনোস নাই। যদি শুনতি তাহলে এরকম একটা চরিত্রহীন মায়ের লগে তোর বিয়া বন লাগতো না। দেখ গিয়া কার লগে বাইগা গেছে গা। সি ভাইজান, ভাইজান আপনি আমার সব, আপনি আমার বাপ, আপনার মা, আপনি যা করবেন তাই জন্য আপনার কথার বাইরে একটু যাবো না ভাইজান। সময়কালে তো কথা কইছে যন্তন শোনো নাই কা, এখন আইসো তুমি কানতে না? স্যার দেখি কি করা যায়। কালকে সকাল থেকে বাড়িতে আয়, বহুত কাম আছে। যা এখন। আচ্ছা ঠিক আছে ভাইজান। সকাল সকাল আয় পড়বি। আমার লগে গিরিঙ্গি করো না। মতিন, মতিন, কিরে, তুই আমার বাড়িতে এসেছিস? কোন মতলবে তুই আমার বাড়ি এসেছিস? যা, বেঈমান কোথাকার বাড়ি থেকে যা। তুই একটা চোর, তোর চেহারা আমি দেখতে চাই না। যা, বাড়ি ছেড়ে যা। আমি আমার মুখ ধুইতে তোমার আই নাই। আমি বেঈমানও না, আমি চোরও না। চোর কোথাকার, তোর মুখ দেখতে চাই না। তুই যা আমার সামনে থেকে। তোমার আজকে কোর্টে যাওয়ার কথা ছিল, তুমি কোর্টে গেলা না কেন? কি আর করে যাবো? কাসর ভাই আমার নিষেধ করছে আজকে যাতে আমি বাড়ি থেকে না বেরোই। যদি বেরোই তাহলে আমার নাকি খারাপ হইব। হ্যাঁ, এটাই তো ওই শয়তান চাইছিল। ওই শয়তান চাইছিল যাতে তুমি কোর্টে না যাও, কেসটা যাতে ও জিতে। কিন্তু আল্লাহর কি রহমত, যদি আল্লাহ নসিবে রাখে কেউ কি ঠেকাইতে পারে? আজকে কোর্টের রায় ছিল, তুমি দিচ্ছ মতিন, এই সব সম্পত্তি তোমার হইছে। কাউসার হাসছে। এই মিথ্যা কথা বলিস, তুই অনেক কথা শুনছি, তোর কোনো কথা আমার বিশ্বাস হয় না। তোমার কাউসার ভাই যে কত খারাপ, কত বদমাইশ, আজকে যদি কোর্টে যাইতা না তুমি বুঝতে পারতা। কেমনটা লাগে তুই যাবি, তোর কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। যা। আমার লগে খারাপ ব্যবহার না কইরা এলো তোমার কাগজ কোন একটা উকিলে দেখাও। যদি আমি অপরাধ হয়ে থাকি তাহলে আমার শাস্তি দিও, তারপরও খারাপ ব্যবহার কইরো না। তোমার এই আমানত আমি সর্বোচ্চ চেষ্টা করে আগলায় রাখছি। লয়টা আমি আর এটা রাখতে পারব না। আমি যে বাইতে বাইরে গেছিলাম, কি আর গেছিলাম জানো? সহজ সরল তো তুমি,
কাগজপত্রগুলো যখন আমি পাইলাম তখন আমি উকিলকে দেখাইছি। উকিল কইল এই সয় সম্পত্তির মালিক তুমি, কিন্তু এই কাউসার এগুলা ভোগ করতে চায়। আর তুমি তুমি তো তোমার বউরে বিশ্বাস করবা না। কাউসার 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 ভাইজান ভাইজান। আমি জানছি যে সব তুমি তার হাতে তুল্লা দিবা, এর জন্য আমি তোমারে না কইয়া বাড়িতে বাইরে গেছি। তারপর মানুষের বাড়ি কাম করছি, কাম করে কোটে লড়ছি, মেলা টাকা খরচ হইছে। তোমার লগেও দেখা করতে আইছি, কিন্তু তুমি তো আমারে দূর দূর করে তারাই দিছো। তোমার মায়ের যে আমানত ছিল সেটা তোমারে দিলাম। আমার আর কিছু চাওয়ার নেই, তুমি ভালো থাকো। লালা খারাপ, আসলে আমি তো সহজ সরল মানুষ, এত কিছু প্যাঁচগোছ আমি বুঝি না। আমার ভিতরে কোনো প্যাঁচগোছ নাই। কাউসার ভাইজান যা বলতো ছোটবেলা থেকে তাই শুনতাম, ওনারে বিশ্বাস করতাম। বাপ মা ভাই বোন কেউ নাই তো, এই কারণে সবকিছু আমার কাছে কেমন যেন লাগে, সবার আমি বিশ্বাস করি। আসলে কাউসার ভাই আমার অনেক আদর করতো তো, দেখছো না কেমনে গামলা ভরে খাইতে দিত। আর সবসময় কইতো তুই চিন্তা করিস না, তোর বাড়ি ঘর জমি জমা যা আছে সবগুলো আমি দেখে রাখবো, তুই তো বোকা শোকা, আমি দেখে রাখবো। আমিও বিশ্বাস করছি, কিন্তু তোমার প্রতি আমার রাগ। আবার কাউসার ভাই আমার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে, কি করবো গো, আমি তো পড়ালেখা জানা শোনা না। আমিও এই যে তুমি গেছো গা, এই ফাঁকে আমিও উকিলের সাথে না পরামর্শ করছি। আমার কাছে মনে হচ্ছে সম্পত্তি কাউসার ভাই না, তুমি হয়তো নিতে পারো। এই কারণেই তোমার প্রতি আমার অভিমান, আজকে আমার অভিমান সব ভেঙে গেছে। এই যে তুমি আমার ট্রাঙ্কটা ছুঁছিলে না, এটা আসলে আল্লাহর একটা ইশারা। আল্লাহ চাইছে তুমি ট্রাঙ্কটা ছো, তুমি আমার ঘরে আয়ো। এই ট্রাঙ্কটা ছোঁয়ার কারণে আমি তোমারও পাইছি, আর তুমি আসার কারণে জমি জমা আমি ফিরে পাইছি। আমি আমার ভুল বুঝতে পারছি লায়লা, তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমার ভুল বুঝব না, তোমার সাথে খারাপ ব্যবহার করব না, মাফ করে দাও। ওরে আমার বলদ, বলদি রয়ে গেলা, দিছি মাফ কইরা, বলদ একটা।